সকাল সকাল এই যে দাদু নাতিয়ে পিঠার চাল নিয়ে বের হচ্ছে পিঠা বানানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে চাউলে কিছু ধান আছে, ওগুলো আমরা বেছে নিচ্ছি। এগুলো ধুয়ে ভিজিয়ে বাজারে গুঁড়ি করতে দেওয়া হবে। এই যে ধুয়ে ধান বেছে বাজারে দেওয়ার জন্য রেডি করা হইতেছে। আমার শ্বশুর বাজারে নিয়ে যাবে মেশিনে গুঁড়ি করার জন্য। তো এই যে দিক দিয়ে আমার শাশুড়ি পিঠা খাচ্ছে, আমার যা পিঠা দিছিল ওইগুলো খাচ্ছে, আর আবির দুষ্টামি করতেছে ওর দাদুর সাথে। ও সবসময় এরকমই করে ওর দাদুর সাথে। এই যে দিক দিয়ে দুধ ভিজানো হয়েছে, এগুলো দিয়ে পিঠা বানাবে আমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এই যে দিক দিয়ে মূলা শাক এগুলা বেছে নেওয়া হচ্ছে, এগুলো আমাদের সাথে দিয়ে দিবে। কালকে আমরা বাসায় চলে যাব, এই কারণে আমার শাশুড়ি সব কিছু রেডি করতেছে। এই যে ধনে পাতা বাড়ির। আর এই যে দিক দিয়ে আমার শাশুড়ি দুধ জাল দেওয়ার জন্য প্রসেসিং করতেছে। এখানে মোট 6-7 কেজি দুধ দেওয়া হচ্ছে। এই যে একটু একটু জমাট বাঁধা দুধ, এগুলার ভিতরে গরম পানি দেওয়া হচ্ছে যেন তাড়াতাড়ি সেরে যায়। যেই পাশ দিয়ে আমি দুধ জাল দিতেছি, এখানে আবিদ আসছে। আবিদ এসে বলতেছে, আম্মু তোমাকে সাহায্য করব আর পিঠা বানাবো তোমার সাথে। ওই যে দুধ নাড়াচাড়া করতেছে, ও সবসময় এরকমই করে। আর এই যে এই পাশে মূলা এগুলো ধুয়ে শাকগুলা কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এগুলো সব বাসায় নেওয়া। দুধ পুলি পিঠা, দুধ পিঠা, কি পিঠা? দুধ পিঠা। দুধ পিঠা কে বানাবে? আমি বানাবো, আমার আম্মু বানাবে। তুমি আর তোমার আম্মু? হ্যাঁ, আমার দাদু। দাদু? হ্যাঁ। এদিক দিয়ে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন ভাত বসিয়ে দেব। এখন আমি দুপুরে রান্না বান্নার আয়োজন করব। আমি এখন কি করবে? খাবো দুপুরের খাবার খাবে। ভাজি দিব? ভাজি দে? না না না, মাছ ভাজি? আমার ডিম ভালো নেই। ডিম তো ভাজি নেই, যে মাছ ভাজি। কপির তরকারি। মা খেয়ে দিব? মা খাওয়াই দাও। না বাবা, এখন কাজ। এই যে আমার ফুফু শাশুড়ি পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। এই যে পিঠা বানানোর শ্বাস। এই যে দিক দিয়ে গুড় জাল হচ্ছে, আর এই যে দুধ জাল হচ্ছে। এই যে দেখেন দুধের মধ্যে পিঠা দেওয়া হচ্ছে, পিঠা দিয়ে ঢেকে দেওয়া হয়। আর এই যে পাশে চুলায় পিঠা, ওই যে আবিদ চিতই পিঠা খাচ্ছে। দেখেন পিঠা সুন্দর ফুলতেছে। যে খোলার মধ্যে পিঠে দেওয়ার পরে যেভাবে ঢেকে দিতে হয়। এই যে দেখেন পিঠার গুলা কালার সুন্দর হয়েছে। পিঠা বানানো কমপ্লিট। এই যে এই পাতিলে অল্প কিছু, আর এই যে এগুলা মরিচ বাটা দিয়ে খাওয়ার জন্য রাখা হয়েছে। তো কমেন্টে জানাবেন আমাদের পিঠা কেমন হয়েছে। এই যে দেখেন আবিদ
দাদুদের সাথে করতেছি হারমোনিয়াম টিপতেছি এদিকে তাকাও